হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ভ্লগে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও বেশ ভালো রয়েছি। মেলাটা দেখে বুঝতে পারছো যে নিশ্চয়ই কালী পুজো উপলক্ষে মেলা। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যেখানে থাকি তার পাশেই একটা কালী পুজো হয় এবং সেই কালী পুজো উপলক্ষে কিন্তু বিরাট বড় মেলা বসে। শুধু একটা কালী পুজো না, বেশ কয়েকটা পরপর কালী পুজো হয়। তো কালী পুজো উপলক্ষে কিন্তু এই মেলাটা প্রত্যেক বছরই বসে এবং 10 থেকে 15 দিন থাকে। আমরা টুকটুক করে বেশ কয়েকদিন ধরে যাচ্ছিলাম, তবে ভালোভাবে ঠাকুর সহ মেলা দেখতে গেছি কালী পুজোর পরের দিন। ওই দিন ছিল অর্পণের ছুটির দিন, মানে 2 দিন পরপর নাইট ডিউটি করে একদিন ছুটি দিয়েছিল। এই দেখো, এটা হচ্ছে একটা প্যান্ডেল, ভিতরে মা কালী আছেন এবং এর আগে আমাদের ঠিক পাড়ায় একটা কালী পুজো হয়েছে, যেটার ছবি আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই মাকে দেখে নাও, এবং এরপরে আরও একটা প্যান্ডেলে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে, কারণ অনেকটা বড় হয়ে যাবে। আর এই মেলাতে কি না আসেনি, আমার ইয়াররিংস প্রচুর রয়েছে, তো সেই জন্য আমি নতুন করে ইয়াররিংস কিনিনি। ইয়াররিংসে প্রচুর কালেকশন এসছে, বিভিন্ন ব্যাঙ্গেলস সেট এসছে, বিভিন্ন রকমের কাচের সুন্দর সুন্দর চুড়ি এসেছে। শুধু যে এই মেলাতে ইয়াররিংস, তারপরে তোমার চুড়ির সেট এগুলো এসেছে তা নয়, তার পাশাপাশি এসেছে বিভিন্ন রকমের শাড়ি। বিভিন্ন জায়গা থেকে এরা এখানে ছোটোখাটো দোকান করেছে। তো বুটিক যেমন এসেছে, সে বুটিকের কালেকশানে আমি দেখলাম বিভিন্ন রকমের ব্লাউজের একটা দোকান রয়েছে, আর একটা দোকান রয়েছে যেখানে বিভিন্ন রকমের মেয়েদের ড্রেস রয়েছে, সে বাড়িতে পরার বলো বা অকেশন পারপাসে পরার। বিভিন্ন রকমের প্লাজো, পাতিয়ালা প্যান্ট, স্কার্ট, র্যাপার বিভিন্ন সুন্দর সুন্দর এসেছে। তবে আমি বেশি কিছু একদমই কিনিনি, বেশি বলবো না, কিছুই কিনিনি, কারণ প্রচুর জামা কাপড় হয়ে গেছে, এগুলোই রাখার জায়গা নেই। তো পরে আবার যখন আসবে তখন না হয় কেনা যাবে। সাথে এখানে খাবারের দোকান ভালো ভালো বসেছে, প্রচুর সাংসারিক জিনিসপত্রর দোকান বসেছে, বিভিন্ন চাবির রিং এগুলো বেশ ভালোই বসেছে দেখলাম। ঘর সাজাবার সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান বসেছে। কোনটা ছেড়ে কোনটা দেখি, ব্যাগের দোকান অনেক রকমের বসেছে। এখানে একটা বসেছে তন্দুরি চা, যেটা আমি আগের একটা ভ্লগে শেয়ার করেছি, এই ভ্লগে হয়তো শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ কালী পুজোর পরের দিন তো ধরো মেলাতে বেশ ভালোই ভিড় রয়েছে। আর বরের যেহেতু ছুটি ছিল সেই জন্য আমরা বেশ ঘুরছিলাম, কিন্তু কেনাকাটার কিছু ছিল না বলে অর্পণের মুখটা পুরো ভার হয়ে গেছিলো। আমি কিছু কিনছি না দেখে, কিন্তু আমি কি কিনবো, আমার তো সব কিছুই রয়েছে। তাই আমি শুধু মেলাটা ঘুরছি আর তোমাদের জন্য ভ্লগ বানাচ্ছি। আর ভ্লগ বানাতে গিয়েও না ভীষণ রিস্ক লাগছে, যে কোনো মুহূর্তে হয়তো হাত থেকে পড়ে যাবে ফোন। তারপর এখানে আর কিছু দোকান এসেছে, দেখো ওই সাংসারিক জিনিসপত্র, যে কাঁচের সেটগুলো হয়, মাইক্রোওয়েভ বোল সেট, এই ধরনের কিছু জিনিস এসেছে। আর এসেছে কার্পেট, বিভিন্ন সুন্দর সুন্দর কার্পেট এসছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের। তাছাড়া রয়েছে বাচ্চাদের বিভিন্ন চুড়ি, হেয়ার ব্যান্ড, ক্লিপ, রাবার, পুতুল, বাচ্চাদের ছেলেদের খেলনাপাতি, এই সমস্ত যা যা আসে যা মেলাতে ঠিক সেরকমই এসেছে। তাছাড়াও বেশ কিছু জিনিস এসেছে, যেমন খাট, আলমারি, এগুলো একদম পিওর কাঠের তৈরি। তো মোটামুটি বেশ সুন্দর দোকানপাট এখানে বসেছে। এটা আমাদের প্রথম এখানকার কালী পুজোর মেলা দেখা, আমার তো বেশ ভালোই লেগেছে। আমার অ্যাকচুয়ালি মনে পড়ে গেছে আমার বাড়িতে যখন ফাল্গুন মাসে মাঘ ফাল্গুনের যে পূর্ণিমাটা হয়, মাঘী পূর্ণিমা যেটা হয়, সেই পূর্ণিমাতেই মেলাটা বসে। তো সেই ওখানেও 15 দিন করে আগে থাকতো, বাড়ির কাছে, মানে খুব কাছে বলবো না, তবে আমার বাড়ির যেখানে, তো সেখানকার মেলা। তো ওই জায়গাকার মেলাটা খুব মনে পড়ে যাচ্ছে।
আমরা মোটামুটি 3-4 দিন যেতাম, একটু ডিস্টেন্স ছিল, তাহলেও আমরা বেশ হই হই করতে করতে মজা করতে করতে যেতাম। আমার বিয়ের পরে মা সেইভাবে আর যায় না, একবার যাই কোনো রকমে ঘুরে চলে আসে, কিন্তু আমি যতদিন ছিলাম ততদিন বেশ মজা করে মেলা গেছি। আমি কোনো দিনই কোনো বায়না বাবা মা কাউকেই করিনি, এখন তো বরকেও করি না, যার জন্য আমার বর ভীষণ পরিমাণে রেগে যায় যে আমি কেন বলি না মেয়েটা নেব। কিন্তু আমার এটা ধাতে নেই, স্বভাবে নেই, তাই আমাকে মেরে ধরেও কেউ বলতে পারবে না যে বল কিছু, কেন কিছু, এরকম কিছুই হবে না আমার দ্বারা। যদি খুব পছন্দ হয় তাহলে ঠিক আছে, আর তা না হলে ওইভাবে আমি চলি না। আমার মনে হয় যে আমার কাছে যে জিনিসগুলো রয়েছে এনাফ রয়েছে, এক্সট্রা নেওয়া মানে পয়সা ইনভেস্ট করা। আমি তার পক্ষপাতী নই, আমাকে কিপটেই বলো আর যাই বলো না কেন, আমি সঞ্চয়ী, আমি সাশ্রয়ী। সংসারটা যখন আমাদের দুজনের, তাহলে একজন যখন খরচা করছে আর একজনকে বেশ ভালোভাবে রাশটা ধরে রাখতে হবে, এটাই হচ্ছে সংসারের নিয়ম। তো চলো, আর একটা ঠাকুর অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন। আমরা ভাবলাম যে নেক্সট ভ্লগে তোমাদের সাথে এই প্যান্ডেলটা শেয়ার করব, কিন্তু দেখলাম না, এই ভ্লগে শেয়ার করে দিই। তো ছোট্ট হবে ব্যাপারটা, দেখে নাও। আর এত ভিড় ছিল প্যান্ডেলের, যে অ্যাকচুয়ালি থিমটা সেটা হচ্ছে রঘু ডাকাতের যে থিমটা, তো সেটাই করেছে। এখানে দুটো ছোট ছোট পাঁঠা রাখা আছে। আমি এটা বুঝতে পারলাম না যে ওটা রিয়েল বলি হবে নাকি ওটা জাস্ট থিম বলে ওটা ওখানে রেখে দিয়েছে। যাই হোক, মা কালীকে দর্শন করে নাও, সকলের মনস্কামনা মা পূর্ণ করুক, এই কামনা করে আবার পরের বছরের জন্য অপেক্ষা। এবার মোটামুটি আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এত ভিড়, আর একদিকে এন্ট্রি একদিকে এক্সিট গেট করেছে, তো আরও বেশি ভিড়টা হয়ে গেছে। আর গলিটা তো ছোট্ট গলি, তো মোটামুটি মারপিট করে দাঙ্গা হাঙ্গামা করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে একটা দুটো ছবি তুলতে পেরেছি, মানে আমার সেই দিন মুডটা ভীষণ অফ ছিল, কিছু কেনারও ইচ্ছা ছিল না, কিছু দেখতে যাওয়ারও ইচ্ছা ছিল না, এমনকি ছবি তোলারও ইচ্ছা ছিল না। শুধুমাত্র আমি ভিডিওটা বানালাম, কারণ আবার কবে আসতে পারবো, কারণ বরের টানা ডিউটি শুরু হয়ে গেলে সেইভাবে তো আর ঘুরতে পারবো না, তার জন্য ভিডিওটা বানালাম। কিন্তু মুড আমার একদমই ছিল না, কি জানি সেদিন আমার কি হয়েছিল। আমার বর মাথা ফাটিয়ে দেবে এরকম একটা ব্যাপার, তবুও আমি কোনো জিনিস কিনিনি। অবশেষে পেট পুজোটা সারা যাক, তার জন্য আমি নিয়েছিলাম 1/2 প্লেট চিকেন চাউমিন, আর বর নিয়েছিল একটা চিকেন মোগলাই। বাই।